ছোট উদাহরণ দিই, আমি রাজনীতি যখন করি আমি কিন্তু আমার বড় ভাইদেরকে সবাই বলে যে আপনারা সিনিয়রদেরকে সম্মান দেন, সিনিয়রদেরকে চেয়ার সারে দেন। আমি কি করি, যখনই আমার কেউ সিনিয়র হোক জুনিয়র হোক আসুক, আমি চেয়ারটা ছেড়ে পিছনে চলে যাই। এই জিনিসটা কিন্তু নেতাকর্মীরা সব ফলো আপ করে এবং প্রতিটা প্রোগ্রামে মিটিংয়ে মিছিলে বলবে যে ওই একটা মেয়ে আছে যে কখনো তার চেয়ারটাকে ধরে রাখার চেষ্টা করে না চিপে। সে কি করে, একজন আসলে দাঁড়ায় আছে, সে চেয়ারটাকে আবার পিছনে পিছনে যেতে যেতে সে সবার পিছনে চলে যায়, বাট কিন্তু সে কোনোদিন কোনো অভিযোগ করে না। দেখেন তাদের নজরে পড়ে গেছি আমি। তো এই সম্মানটা কাউকে দেখালে নিজে সম্মানিত হওয়া যায়। আচ্ছা, হেয়ার মাস্কিং করতে আমাদের কি, আমরা ফটোশপ ওপেন করি। হেয়ার মাস্কিং সাধারণত ফটোশপে হয়, ইলাস্ট্রেটরে কখনো হেয়ার মাস্কিং করতে আপনারা পারবেন না। এক কথায় ছবির যে কাজগুলা সেগুলো সব CS6 না, CS40 বা 50, মানে 15, 14 বা 15 এটা করবেন। Adobe Photoshop CC, যেটা CC বলে, Adobe Photoshop CC 15 বা 14 ভার্সন, আপডেট 17, 19 ভার্সনও আসছে। তবে আমি যতটুকু মনে করি 15 ভার্সনে কাজ করতে আপনার আরাম পাবেন। কারণ কাজ তো সবটাতে করা যাবে, কিন্তু আরামের একটা ব্যাপার আছে। আপডেট ভার্সনকে আমরা করতে পারবো না, কিন্তু আমার কাছে আরাম লাগে, যেটা মনে হবে যে আমি চোখ বন্ধ করেও কিন্তু টুলস বার বুঝে বলবো যে এই টুলস বার দিয়ে এটা কাজ হবে। আচ্ছা, প্রথমত আমরা কি করবো, ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমরা কি নিব, আমাদের ওই যে ছবিটা আমরা ডাউনলোড করে রেখেছিলাম সেই ছবিটা আমার দরকার। এই যে দেখেন এখানে আমার দুইটা ছবি আছে, আমি এই যে দেখেন এর চুলগুলোও দেখেন তো কোকড়া কোকড়া। তো আমি এই ছবিটাকে যদি প্রথমে আমরা কি করব, হেয়ার মাস্কিং করব। মাস্কিং করার ক্ষেত্রে আমার কি কাজ করতে হবে, আগে আমি কি কাজ করব বলেন, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমাদের এখানে কি করতে হবে, এই যে পেন টুলটা ধরলাম, এই যে দেখেন পেন টুল ধরলাম। এই তারপর কি করতে হবে, মেক সিলেকশন, ফেদার রেডিয়েন্সটা আমি কি করব 0.5 রাখি, 0.5 রাখি। 0 করছি কিন্তু এটা 0.5 রাখতে হবে, এটা দেখাচ্ছি চুলের ক্ষেত্রে। আবার কোনো ক্ষেত্রে আবার 0 করতে হবে, কোনো ক্ষেত্রে আবার 0.5 করতে হবে। এটা বুঝে নিতে হবে কাজ করতে করতে, এটা কাজ করতে 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 নিজের আইডিয়াটা বুঝে নিতে হবে। এখন দেখেন, হ্যাঁ এখন আমাদের এখানে একটা টুলস আছে, এটা হচ্ছে ইরেজার টুল, আর আরেকটা আছে কি ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল সিলেকশন করার পরে এখানে দেখেন একটা কি আছে, দেখে বলেন কন্টিনিউয়াস, তারপরে আছে কি স্যাম্পলিং ওয়ান্স, আমি এটা ক্লিক করে নিব। তারপর এখানে আছে কি ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, আমরা কি করে নিব, ডিসকন্টিনিউয়াস করে নিব। এবং এই এখানে কি আছে, আমরা সাধারণত 25, 24 যেখানে যেভাবে লাগে, তো নরমালি আমরা হচ্ছে 25 থেকে 30-এর মধ্যেই রাখি। রাখার পরে তারপর আমরা কি করব, আচ্ছা আমাদের আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে শিফট কন্ট্রোল আই দিয়ে আমরা বাইরের অংশটাকে ডিলিট করে দিই। বাইরের অংশটা ডিলিট করে দিলে দেখেন বাইরের অংশ আমরা ডিলেছে, কন্ট্রোল ডি। এখন দেখেন কন্ট্রোলটা জেড, আবার সিলেকশনটা তুলে দিই। এখন দেখেন আমার কিন্তু অলরেডি এই অপশনে চলে আসছে, তাই না? এখন আমার দরকার কি, এই যে টুলসটা আমি ধরছি, এই টুলসটা ধরলে এটা দেখেন থার্ড ব্র্যাকেট দিয়ে কমা বাড়া করা যায়। আপনাদেরকে বলছিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে কমা বাড়া করা যায়। তো আমি প্রথমত হচ্ছে কি, এখানে দেখেন
আমার যে প্লাস একটা চিহ্ন আছে না, এই প্লাস চিহ্নটা আমি যেখানে দিব সেখানে শুধু যে কালারের উপর ধরবো সেই কালারটা সে খেয়ে ফেলবে, বাকি কালার সে খাবে না। প্লাস চিহ্ন আমি যে কালারের উপর ধরবো, এই যে এই টুলসটা ধরতে হয়েছে আমাকে। হ্যাঁ, এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, এই ইরেজ টুলটা সিলেকশন করে আমাকে এটা সিলেকশন করতে হবে, ডিসকন্টিনিউয়াস সিলেকশন করতে হবে এবং 25 থেকে 26। আমার এখানে যদি 30 করা লাগে আমি 30 করব। সেটা হচ্ছে আমার চোখের নিজের প্রতি নিজের হ্যাঁ, এই যে দেখেন আমার শুধুমাত্র সাদা কালারটার উপরে ধরতেছি, আমার চুল কি খাচ্ছে? আচ্ছা, তারপরেও যদি আমি এখানে সলিড কালার একটা, আমার মনে করেন এখানে একটা সলিড কালার নিয়ে নিচ্ছি, আমি দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। আমি যদি এখানে একটা সলিড কালার নেওয়ার চেষ্টা করি, এই যে দেখেন এই ছবিটাকে আমি সলিড কালার নিলাম। ওকে, এই ছবিটাকে আমি জাস্ট উপরে রাখি। দেখেন আমার সলিড কালার নিলে আরো ভালো বোঝা যাচ্ছে। দেখেন আমি শুধুমাত্র এই কালারটা খাবো, আমার যে কালারটা দরকার সেই কালারটা আমি খাবো, অন্য কিছু আমার দরকার নাই। আমি শুধু সাদা কালারটাকে সরাই দিতে চাচ্ছি। দেখেন কিছু কিছু জায়গায় এই যে একটু থেকে যায়, তখন আমি প্লাস চিহ্নটা ঠিক জায়গা মতো ধরে যাই। এই যে আরেকটা আপনাদের কথা বলি, ফটোশপ যারা ফটোশপের এক্সপার্ট তারা কিন্তু কোনো জায়গায় থেমে থাকেনি। হ্যাঁ, আর যারা ফটোশপ এক্সপার্ট তারা কিন্তু ইলাস্ট্রেটরে একটু হলেও নরম কাজ কম জানে। কারণ আমি যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি ফটোশপে চোখ বন্ধ করে কাজ করতে পারছি, কিন্তু ইলাস্ট্রেটরে আমি খুব কম কাজ করি। যেটা আমার খুব দরকার সেটাতে আমি যাই, যেটা আমার দরকার না আমি সেটাতে যাই না। আমি যেটাতে পারবো সেটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ যেটাতে করবো আমি সেটাতে। এখন আমি বলি সবাই ডাক্তার, কিন্তু সব প্রফেশনালে কি সবাই একই রকম কাজ করে? সে একটা সাবজেক্টে এই জিনিসটা বুঝতে হবে। আপনি যদি ফটোশপটা নিয়ে নিজেকে তৈরি করতে চান সো ফাইন, যদি মনে করেন না আমি ফটোশপ নিয়ে তৈরি হবো না, আমি ইলাস্ট্রেটর নিয়ে তৈরি হবো, কোনো ফাইন। তবে আপনাকে ইলাস্ট্রেটর শিখতে গেলে ফটোশপে আসতেই হবে, কারণ একই ব্যাচ। তো আমি কিছু কাজ যদি এখানেই আমার ভালো আসে, আমার ইলাস্ট্রেটরের কালারগুলো কি আসে জানেন, অ্যাকুরেট কালার আসে, কিন্তু ফটোশপে আমি কালার মানে এত বেশি ইমেজ দিতে পারবো, ওকে মানে চোখে ঝলসানো ফেলে দিতে পারবো। এক কথা আছে না, কারণ আমার কথা হচ্ছে যে কোনো জিনিস করার সময় বুঝতে হবে যে আমি এই জিনিসটা পারি, বাস পারলে ওটা করেন। ঠিক আছে, দেখেন আমরা কাজ, কিন্তু এটা আমি ইলাস্ট্রেটরে করতে পারবো না, ইলাস্ট্রেটরে হবেও না এটা। কিন্তু আমরা যদি পেন টুল ধরতাম তাহলে কি এইভাবে হইতো কাজটা? তাহলে দেখেন এটাই হচ্ছে নিয়ম। আরো আমি দেখাচ্ছি সবই হবে, একটু ধৈর্য ধরে দেখেন, সবই হবে। একটু ধৈর্য ধরেন। এক কথায় আমরা তো কালার সিলেকশন করতেছি শুধুমাত্র সাদাটা, তাই না? তাহলে আমি সেক্ষেত্রে সাদাটা আমার দরকার, তো সেই ক্ষেত্রে আমি সাদাটাই খাচ্ছি শুধুমাত্র।
বাকি তোমার থেকেই যাচ্ছে। তো এখানে আমি এই স্টুলটাকে একটু বড় করে নিই, তাহলে আমার একবারে ধরছে। আচ্ছা এইখানে একটু আছে মনে হচ্ছে, এই যে মোটামুটি মনে হয় আর কোথাও একটু আছে, এখানে একটু আছে না, এখানে এটা দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে না। এই জন্য দেখে শুনে যে ছোট বড় ছোট বড় ছোট বড় ছোট বড় আমাদের করতেই হবে, একটু ছোট বড় না করলে সমস্যা। এই দেখেন এখন আমার কি দরকার, আমার এই যে সাইডে এই যে আমরা এটা বন্ধ রাখি, দেখেন সাইডের চুলগুলো আছে না, মনে হচ্ছে একটু সাদা সাদা। আমার এইখানে একটা টুলস আছে, বান টুল নামে একটা টুলস আছে। বান টুল এই যে হ্যাঁ হ্যাঁ এই যে বান টুল, বান টুলটাকে আমি একটুখানি এই যে দেখেন একটু এই যে চুলটাকে একটু আমি, ঠিক আছে, এই যে দেখেন চুলটাকে মানে একটু কালারটাকে, ওর চুলের কালারটাকে একটু আমি কালো করে দিচ্ছি, শুধুমাত্র ওর চুলের কালারটা চলে আসছে, ঠিক আছে। এই মানে হ্যাঁ এই যে 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 আমার যেভাবে মন চাই যে কালো করতেছে, এই যে ঠিক আছে। এই যে ওর ছবি যখন তুলছে তখন কিন্তু ওর মুখের দিকে একটা লাইট ফেলছে, বিদায় কিন্তু ওর চুলগুলা একটু চকচক 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 আসছে, গ্লেজ আসছে। তো আমরা যখন আমরা দাঁড়াইলে কি হয়, আমার তো ফেসটা দেখেন, আমার লাইটের আলোটা আমার মুখে পড়ছে, আমার এই সাইডগুলো তো পড়ছে, এটা হচ্ছে নিয়ম। তাহলে দেখেন এই যে হেয়ার মাস্কিংটা বুঝছেন, হেয়ার মাস্কিং এ আপনাদের মানে কোথায় কি হলো, এটা কি আবার করে দিব নাকি আপনাদের বুঝছেন? আচ্ছা